তুমি বারবার বলছো লাজু ঠাম্মির ঘরে থাকে, ওর পক্ষে চুরি করার চান্সেসটা বেশি, ও বাইরের লোক। তুমি তো সকলকে, পুলিশকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছো। আমি কাউকে ইনফ্লুয়েন্স করার কেন চেষ্টা করব? বাইরের লোকের কথা উঠেছে, আমি তাই বলেছি। আমাদের কাজে দিদিও তো বাইরের লোক, সেও এই বাড়িতে ঢোকে। এই বাড়িতে যে একটা বাইরের লোক বাসও করে সেটা তো পুলিশের জানা দরকার। পুলিশকে সেটা লুকিয়ে যাবো কেন? সেটা তো পুলিশের ইনভেস্টিগেশনের অসুবিধা হয়ে যাবে না? তুই এটা রেগে যাচ্ছিস কেন? বনলতা তো একদম ঠিক কথাই বলেছে। কিছু ভুল কথা তো বলেনি। মানে ও ভুল বলছে না? ও বারবার লাজুর দিকে ইঙ্গিত করছে, সেটা ভুল নয়। মানে একটা মানুষ এতদিন ধরে এই বাড়িতে আছে, সে কেমন তোমাদের কোনো ধারণা নেই? হ্যাঁ, আমি মানছি তোমরা লাজুকে পছন্দ করো না। লাজু এই বাড়িতে থাকলে তোমাদের অসুবিধা হয়, তাই বলে তোমরা ওকে চোর বলে দেবে? আচ্ছা বাবা, তোমার সত্যি মনে হয় লাজু চুরি করতে পারে? মা, তোমারও তাই মনে হয়? না মনে হওয়ার কোনো কারণ নেই তো বাবা, কোনো কারণ নেই। ওদের অভাবের সংসার, আর লাজু আগে এই বাড়িতেই থাকতো, বাইরের জগতের চাকচিক্যটা না ওর চোখে পড়েনি। কিন্তু এখন সে রোজ কলেজে যাচ্ছে, বাইরের দুনিয়াটা দেখতে পাচ্ছে। বাচ্চা মেয়ে না, হতেই পারে, লোভ হতেই পারে, হয়তো সেই লোভের বশে করে ফেলেছে। এই শোন, এই তুই নিউজ দেখিস না, পেপার পড়িস না? না মানে আগে কোনোদিনও এরকম ধরনের কোনো ঘটনা তুই দেখিসনি বা শুনিসনি? না না শ্রী, শোনো না, আমি বলছি কি, এভাবে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করে লাভ নেই। মানে সমস্যার সমাধান তো হবে না। পুলিশ যখন এসেছে, ওনাদের কাজটা ওনাদের করতে দাও না। পুলিশ নিশ্চয়ই আমাদের সবাইকে জিজ্ঞেস করবে আলাদা আলাদা ভাবে, তখন যে যার বলার বলবো আমরা। দেখুনি, একটা মানুষকে সন্দেহ করার তো একটা কারণ লাগে। বিনা কারণ একটা ছোট্ট মেয়েকে চোর বলে দাগিয়ে দিলে এই বাড়িতে থাকবে কি করে? ওর তো সবসময় মনে হবে আমরা ওকে চোর ভাবছি। মা, এটা ঠিক না। আচ্ছা কৃষ্ণ, তুই আমাকে একটা কথা বলতো, তুই এতখানি ইমপ্র্যাকটিক্যাল কি করে হচ্ছিস? হ্যাঁ, না মানে এক্ষেত্রে লাজু ছাড়া অন্য কেউ এই কাজটা করেছে বলে তো আমার মনে হয় না দাদা।